বর্তমান যে নির্বাচন প্রক্রিয়া, এই প্রক্রিয়া দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। কারণ এই প্রক্রিয়া শিরিক কুফরের সঙ্গে আপোষ করার প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় একটা লোক যখন পার্লামেন্ট মেম্বার হয়, সর্বপ্রথম তাকে মানুষের তৈরি বিধানকে, আইনকে তারা শপথ নেয় যে এর মর্যাদা রক্ষা করব। তাহলে শিরিক কুফরের ব্যবস্থা গ্রহণ করে নিয়ে আপনি আল্লাহর দেওয়া বিধান কি করে প্রতিষ্ঠা করবেন? আমরা দেখতে পাচ্ছি যে আবারও বাংলাদেশের সেই যে প্রাচীন রাজনৈতিক সংস্কৃতি, ভাঙচুর, লুটপাট, সেই লকডাউন, হরতাল, অবরোধ, সেই একই দৃশ্য জ্বালা পোড়া আবারও ফিরে এসেছে। এবং আমরা এই ব্যবস্থা আমরা আজ পর্যন্ত দেখলাম না যে আমরা কোনোভাবে এর ব্যবস্থার বাইরে আমরা যেতে পারছি। এই সিস্টেমটার মধ্যে আমরা আছি, ঘুরপাক খাচ্ছি। তো আপনি তো বলছেন যে আল্লাহ আমাদেরকে, হিজবুত তৌহিদকে তার সত্য দিন, সঠিক ইসলামের রূপরেখা দিয়েছেন, যেটা দিয়ে আমরা এই জাতি মুক্তি পেতে পারি। তাহলে আমাদের এই জাতি, তারাও তো এটা গ্রহণ করছে না, এবং আপনি রাষ্ট্রকে প্রস্তাব দিচ্ছেন, তারাও তো আল্লাহর দেওয়া সেই সঠিক সিস্টেমটা তারা নিচ্ছে না। তাহলে আল্লাহর দেওয়া এই সিস্টেমটা দেওয়ার তাৎপর্য কি, দেওয়ার অর্থটা কি যদি মানুষ গ্রহণই না করে? আর এই যে সবাই বলছে যে আপনি রাজনীতি আপনিও করবেন না, যে একটা ক্ষমতার পালাবদলের ভিতরে যে আপনি আসবেন, রাজনৈতিক একটা নির্বাচন প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াতেও আপনি যাচ্ছেন না। তাহলে কি করে আল্লাহর দিন আমরা আশা করতে পারি যে এখানে প্রতিষ্ঠা হবে? প্রথম কথা হলো, আমরা বলছি আল্লাহর দিন, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, এটা আমাদের মুখের দাবি না, এটা বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। সেখানে আমি আমার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছি যেন অন্য সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে। আপনারা জানেন রাসূলুল্লাহ ওনার নবুয়তি 23 বছরে 13 বছর গেছে তাওহীদের দিকে ডাক দিয়ে দিয়ে, বাকি 10 বছর আপনার এই লড়াই করেছেন তিনি, 78টা যুদ্ধ করেছেন, করে আরব জাজিরাতুল আরবে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করেছেন। এবং আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা হওয়ার পরেই আমরা দেখলাম যে আরবের সমাজের পরিবর্তন হলো। মারামারি হানাহানি চলতো, বন্ধ হয়ে গেল। হ্যাঁ, গোত্রে গোত্রে খুনাখুনি ছিল, গোত্রীয় দ্বন্দ্ব বন্ধ হয়ে গেল, তারা একটা জাতি হলো। তো তাহলে আল্লাহর দেওয়া সেই দিনটা পরবর্তী উম্মাহ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক, আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা 240 কোটি প্রায় বলা হচ্ছে, টোটাল পপুলেশনের 31% মুসলমান। সারা পৃথিবীতে 57টা রাষ্ট্রে এরা বিভক্ত। এই মুসলমানরা কিন্তু হাজারো ফেরকা মাযহাব বিভক্ত হয়েছে, আল্লাহর দেওয়া সেই দিন তারা বাদ দিয়েছে। বাদ দিয়ে এখন তারা যেভাবে রাষ্ট্র চালাচ্ছে, এই যে বর্তমানে বাংলাদেশ